ভীষণ সহজ পদ্ধতিতে একদম রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে পমফ্রেট মাছের তন্দুরি করা যায় আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। নমস্কার, আমি শ্বেতা, আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আমার আজকের রেসিপি হলো তন্দুরি পমফ্রেট। প্রথমে আমি দুটো বড় সাইজের পমফ্রেট মাছ নিয়েছি, মোটামুটি এক হাতের থেকে একটু বড় সাইজ, দেখেই বুঝতে পারছেন। পমফ্রেটের গায়ে এইভাবে তিনটে দিক এইভাবে চিড়ে নিয়েছি, দেখুন তিনটে করে কাট করেছি বোথ সাইডসে। এইভাবে চিড়ে নিলে যখন আমি মশলাটা মাখাবো তখন কিন্তু খুব সুন্দরভাবে পমফ্রেটের ভিতরে মশলাটা একদম ম্যারিনেট হয়ে যাবে। মাছের দু পিঠে নুন, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস খুব ভালো করে মাখিয়ে নিয়ে 15 মিনিট রেখে দিয়েছি। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা কথা বলি, আমি আমার রান্নায় যে সমস্ত ইউটেন্সিলস ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনতে চান, সেই সমস্ত ইউটেন্সিলসের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অ্যামাজন থেকে ওগুলো পারচেস করতে পারেন। প্রথমে একটা পাত্রে 2 টেবিল চামচ মতন টক দই নিয়ে নিয়েছি। জল ঝরানো টক দই এক্ষেত্রে ব্যবহার করতে হবে। এর সাথে নিয়েছি আদা, রসুন, লঙ্কা বাটা একদম সম পরিমাণে, ওটাকে নিয়ে বেটে নিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচ আমি ব্যবহার করেছি। 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো আর 1 টেবিল চামচ আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সুন্দর একটা কালারের জন্য। আর 1/2 টেবিল চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি। আর খুব সামান্য নুন দিয়ে দিয়েছি, কারণ মাছটা যখন আমি লেবু দিয়ে মাখিয়েছিলাম তখন কিন্তু আমি অলরেডি নুন দিয়ে দিয়েছিলাম। তাই জন্য নুনের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে, নয়তো মশলাটা পুড়ে গেলে কিন্তু একটু নোনতা হয়ে যাবে। আর লাগবে এখানে হচ্ছে বেসন, 1 টেবিল চামচ বেসন নিলেই এখানে যথেষ্ট। খুব ভালো করে এই মশলাটাকে মিশিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে পারেন, বা হাত ভালো করে ধুয়ে সেটা দিয়েও পরিষ্কারভাবে এটাকে মিশিয়ে নিতে পারেন। আমি সেটাই করেছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই মশলাটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে রাখতে হবে। মাছের গায়ে যে জায়গাগুলো চিড়ে চিড়ে দিয়েছি ওর মধ্যে যেন মশলাগুলোকে ভালো করে ঘষে ঘষে ঢুকিয়ে দিতে হবে। ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ওইভাবেই কিন্তু ওটা করতে হবে। আর মাছটা যখন কাটাবেন তখন ওই সাইডে মাছের পেটের দিকেও কিছুটা ফাঁকা অংশ আছে, তার মধ্যেও কিন্তু মশলাটাকে হাতের সাহায্যে ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে করলে কিন্তু খুব সুন্দর একটা পমফ্রেট মাছের তন্দুরি তৈরি হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যখন আপনারা এই ম্যারিনেটের মশলাটা তৈরি করছেন তখন কিন্তু 1 টেবিল চামচ তেল ব্যবহার করবেন, যেটা আমি এখানে ব্যবহার করতে ভুলে গেছিলাম, কিন্তু পরে আমি এটা মাছের গায়ে দিয়ে দিয়েছিলাম। তাই জন্য ভালো হয় যদি ম্যারিনেটের মশলার সময় আপনারা তেলটা ব্যবহার করেন, বা এইভাবে করলেও কোনো রকম খুব একটা চেঞ্জ হবে না। এই তেলটা ব্যবহার করলে ম্যারিনেটের মশলাটা কিন্তু বসে যায় মাছের গায়ে খুব সুন্দরভাবে। 10 থেকে 15 মিনিট এইভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি একটা গ্রিলার প্যান নিয়েছি, সেখানে আমি খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি, মানে মাছটা ভাজতে যেটুকু পরিমাণ তেল লাগে সেটুকুই দিয়েছি। এটা কিন্তু ননস্টিক প্যানেও আপনারা করতে পারেন, বা রুটি সেকার জালেও কিন্তু এটা ডিরেক্টলি ওভেনে করা যায় গ্যাসের ফ্লেমে, কিন্তু এইভাবে করলে কিন্তু খুব সুন্দরভাবে মাছটা ফ্রাই হয়ে যায়, খেতেও অসাধারণ লাগে। একটা দিক খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট একটা দিক খুব ভালো করে ভেজে নেওয়ার পর আস্তে করে অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। দ্বিতীয় পিঠটাও আমি কিন্তু 5 থেকে 7 মিনিট এইভাবে ভেজে নিচ্ছি। আর প্যানে যে তেলটা লাগা রয়েছে, তেলের মধ্যে যে মশলাটা মিশ্রিত আছে সেইটা একটা ব্রাশের সাহায্যে বা একটা চামচের সাহায্যে এইভাবে উপর থেকে কিন্তু দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু উপরটাও শুকনো হবে না এবং খেতেও খুব ভালো লাগবে এবং ক্রিস্পি হবে। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার রেডি তন্দুরি পমফ্রেট, এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার তন্দুরি পমফ্রেট। এটা খেতে খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আমার চ্যানেলের আরও অনেক রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি বন্ধুরা।